আদি এই জায়গাটাতে সে আঘাত করেছে। ওই আধিপত্যবাদীদের সাংস্কৃতিক দাসরা এটা সহ্য করতে পারে নাই। হাতি যে ইন্তেকাল করেছেন বা মারা গেছেন, হাতিকে হত্যা করা হয়েছে, এই বিষয়ে তাদের কোনো কথা নাই। আজকে কতগুলো সাংস্কৃতিক সংগঠন তারা উঠে পড়ে লাগছে অমুকের জায়গায় হামলা হলো কেন, যদিও কোনো হামলাই কাম্য নয়। বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ একটি কালচারাল দাসের মতো আমাদের কিছু সাংস্কৃতিক সংগঠনগুলো এক প্রকার সাংস্কৃতিক দাস আমাদেরকে বানিয়ে রাখছে। হাদির মূল জায়গা, হাদি মূলত এখানে আঘাত করেছে। দেখেন, আমরা আমাদের শব্দ, আমাদের সাহিত্য, আমাদের যে সংস্কৃতি, যেটা আপামর বাংলাদেশে যেটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা দেখা যাচ্ছে একটা গোষ্ঠীর সংস্কৃতি বা একটা দেশের সংস্কৃতি বা একটা ধর্মের সংস্কৃতিকে কেন্দ্র করে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। যেমন চারুকলা যে কাজগুলো প্রতি বছর হয়, এটা নতুন করে বলার কিছু নেই। এখানে যে কাজগুলো করা হয় সম্পূর্ণ এটা আমাদের সংস্কৃতি না। দেখেন, উদীচী তারা বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ আছে, যে মসজিদ কি আমাদের সংস্কৃতি না? বাংলাদেশের আপামর সংস্কৃতির অংশ না? কোটি লাখ লাখ মসজিদ বাংলাদেশে। উদীচীর ধারণা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ বা বিভিন্ন প্রান্তের মসজিদ বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো যে মসজিদগুলো, এগুলো ধর্মীয় প্রতিষ্ঠান। আর ওনারা যে চারুকলাতে শোভাযাত্রার নামে ওই লক্ষ্মী পেশার মুখ, ওই দত্ত দানবের যে মাথাগুলো নিয়ে আসছে, এগুলো আসলে এগুলো কাদের কালচার? আমরা প্রশ্ন রাখতে, এগুলো কাদের কালচার? হাদি এই জায়গাটাতে সে আঘাত করেছে। ওই আধিপত্যবাদীদের সাংস্কৃতিক দাসরা এটা সহ্য করতে পারে নাই। সে মূলত তার কালচার, তার আন্দোলনটা যতটুকু না রাজনৈতিক, তার চেয়ে বেশি ছিল সাংস্কৃতিক। এই জন্য আমাদের দেশে যে বিজাতীয় কালচার যারা বিল্ড আপ করতে চায় এদেশে, তাদের হাতে গা লেগেছে। আপনারা দেখবেন, তারা হাতি যে ইন্তেকাল করেছেন বা মারা গেছেন, হাতিকে হত্যা করা হয়েছে, এই বিষয়ে তাদের কোনো কথা নাই। আজকে কতগুলো সাংস্কৃতিক সংগঠন তারা উঠে পড়ে লাগছে অমুকের জায়গায় হামলা হলো কেন, যদিও কোনো হামলাই কাম্য নয়, কোনো হামলাই পজিটিভ না। কিন্তু তারা দৃষ্টিকে অন্যদিকে নেওয়ার জন্য মানুষের, তারা এসে বলতেছে, হাদির কোনো কথা তাদের প্রসঙ্গে নাই। তারা বলছে যে আমাদের মুখে হামলা হলো কেন। ওই আপনি দেখতে পাচ্ছেন চতুর্দিকে একই অবস্থা। আমি মনে করি কালচারাল যে কলোনি বানানো হয়েছে আমাদের দেশ, এই জায়গাটাতে আঘাত করেছে, এবং যারা ওই কালচারের দাস তারা এটা সহ্য করতে পারেনি। আর হাদি আমার কেউ না, কিন্তু হাদি আমাদের আদর্শের ভাই। হাদি বাংলাদেশপন্থী মানুষ। হাদির এই মৃত্যু, হাদির যে ওই যে সন্তান কুলে নিয়ে যে হাদির ছবিটা দেখলে আসলে আমারও একটা সন্তান আছে, এই ছবিটা দেখার পরে আসলে আর ঠিক রাখে না, বুক ভেঙে যাচ্ছে এমন একটা অবস্থা হাদির এই ছবি দেখার পরে। এবং তার যে আমি কতগুলো আলোচনা শুনেছি, হাদির যে আলোচনাগুলো সে সংস্কৃতির ভিতরে ঢুকে, যেগুলো কেউ আলোচনা করে নাই বাংলাদেশে এই 50 বছরে, হাদি আলোচনাগুলো তার আলোচনা নিয়ে আসছে।